যুলুমাতি ইলান নূর। কোরআন এসেছে দুইটি উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথম উদ্দেশ্য বাতলিয়ে দিলেন। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরার নাম সূরা ইব্রাহিম। এই সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার কোরআন পৃথিবীতে আসার দুইটি উদ্দেশ্য আছে। যার 1 নম্বর উদ্দেশ্য আমার বান্দারা শোনো, কি চমৎকার করে আমার আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি যে কিতাব নাজিল করেছি, দুনিয়ার এই মানুষের দিনের আলো এবং রাতের অন্ধকার নয়, মানুষের ব্রেনের আদর্শের যে অন্ধকার আছে, এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কাবার মালিক আল্লাহ 1450 বছর আগে কোরআন নাজিল করেছি। তার মানে কোনো মানুষ যদি শয়তানি আদর্শ নিয়ে, শয়তানি মতবাদ নিয়ে এবং মানুষ রচিত পথের, মানুষ রচিত জীবন ব্যবস্থার অন্ধকার নিয়ে মাহফিলে বসে যায়, এই কোরআন শোনার মাধ্যমে আলোর পথ তারা বাতলিয়ে পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে 1450 বছর আগে আয়ামে জাহিলিয়াতের যুগে কোরআন নাজিল হয়েছে আয়ামে জাহাবিয়াতে পরিবর্তন করার জন্য। যে যুগে মানুষ একটা নারীর 2টি পা 2টি ঘোড়ায় বাঁধিয়ে দিতেন, ঘোড়াগুলো দাবড়ায় দিত, মহিলা চিরে 2 টুকরো হয়ে যেতেন। ওই আরবের বর্বর যুগের মানুষেরা অট্টহাসিতে লিপ্ত হতো এই দৃশ্য দেখে। ওই যুগে এই কোরআন মানুষ কেমন আলোকিত করেছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আলী, হযরত ওমর নবীজির কাল্লা কাটতে গিয়েছিলেন। ওই সময় কোরআনের আলোয় এমন আলোকিত হয়েছে যে সাহাবীদের শানে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের 1 নম্বর উদ্দেশ্য, তাফসিরে আমি এখনো ঢুকি নাই, যে কোরআনের তাফসির শুনবেন তার একটু পরিচয় দরকার আছে না নয়? 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে অন্ধকার থেকে মানুষগুলোকে এই কোরআন আলোর দিকে নিয়ে যায়। কোরআনের 2 নম্বর উদ্দেশ্য, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি চমৎকার করে আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বাল নাকযিফু বিল হক, কোরআন নামক হক এসেছে আরবিতে তামগুন, মানে কারো মাথায় একটা ঘুষি দিলে, একটা ইটা দিয়ে বাড়ি দিলে মাথা টুকরো টুকরো হয় না? জোরে বলেন হয় না? কোরআন এসেছে বাল নাকযিফু বিল হক, মানুষের যে বাতিল যত মতবাদ আছে, বাতিল আদর্শ আছে, বাতিল চিন্তা আছে, এই চিন্তার উপরে বাল নাকযিফু বিল হক, এই কোরআন এসেছে আঘাত করার জন্য। আল্লাহু আকবার। বাড়িতে যে বলেন, কোরআন এসেছে বাতিলের উপর কি করার জন্য? জোরে বলেন কি করার জন্য? আঘাত। কি আনার জন্য? আঘাত করার জন্য। তার মানে কোরআনের মাহফিল হলে বাতিল যারা থাকবে এদের কলিজায় আঘাত লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কোরআন এসেছে বাতিলের উপর আঘাত করার জন্য। কোরআন শুধু তাই জন্য আসে নাই, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। নবী হে, কোরআন যখন তোমাদের সমাজে কায়েম হয়ে যাবে, তার মানে কোরআনী রাষ্ট্র যখন কায়েম হবে, বাতিলেরা মাটির সাথে মিশে যাবে আর মাথা চারা দিবে না। কার কথা? কার কথা? কার কথা? কোরআন এসেছে বাতিলকে আঘাত করার জন্য, তাদের মিশে দেওয়ার জন্য। তাহলে কোরআন যেখানে হবে বাতিল সেখানে ডুবে যাবে। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই কোরআন এত হক, কোরআন আসার পরেও তোমাদের জন্য আফসোস যারা কোরআন আসার পরেও কোরআনী সমাজ চাও না। এমন লোক সিরাজগঞ্জে নাই, আছে না নাই?
সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনের মিশন উদ্দেশ্য যেন কয়টি? একটা হচ্ছে মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে যাওয়া, 2 নাম্বার বাতিলকে আঘাত করে দেবে দেওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। কথা হবে কোরআন থেকে। ভয় করি না কোন শত্রুর রক্ত চক্ষু দেখে, কথা বলেন ঠিক কিনা? এখন আমি তাফসীর শুরু করতে চাই, এতে কি কারো আপত্তি আছে ভাই? কোনো অবজেকশন আছে? শুরু করছি। কোরআনুল কারীমের তাফসীর করার জন্য মৌলিক তাফসীর মাযহারি রীতি অনুযায়ী 5টি রুলস নিয়ম লাগে। জোরে বলেন কয়টি? আরো জোরে। 1 নাম্বার, কোন সূরা থেকে যদি তেলাওয়াত করতে হয় শুদ্ধ তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার, এর তরজমা করতে হবে, যেটা শানে নজুলের মাধ্যমেও ব্যাখ্যার মাধ্যমেও হতে পারে। 3 নাম্বার, সূরা বা আয়াতের শানে নজুল মাস্ট বি কম্পালসরি, আজ হল আপনাকে বলতেই হবে। মুফাসসির বলেছেন কোন বক্তা যদি কোরআন থেকেই কথা বলল কিন্তু তার শানে নজুল বলল না, সে তাফসীর বীর রায় করে। তাফসীর বীর রায় করার কারণে বক্তা যাবে জাহান্নামে। বক্তা যদি জাহান্নামে যায়, শ্রোতা যাবে কোথায়? জোরে বলেন। হ্যাঁ। 4 নাম্বার, বাস্তব ব্যাখ্যা, আদিকালের ব্যাখ্যা নয়। 5 নাম্বার, শিক্ষা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আসেন আমরা এই 5টা রুলস অনুযায়ী তাফসীর শুনবো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, তাফসীর শেষ হতে দেরি। কোরআন হাতে নিয়ে বলছি, আমার নবীজির কথা সত্য, জীবনের সবার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে গুনাহ মাফের মাহফিল। কিসের মাহফিল? গুনাহ মাফের মাহফিল। কোরআনুল কারীমের 99 নাম্বার সূরাটির নাম হচ্ছে সূরা জিলজাল। জিলজাল বা জালজালা শব্দের অর্থ ভূকম্পন, ভূমিকম্প। সূরাটিতে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি, শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি। মাশহুর উলামায়ে কেরাম বলেছেন সূরাটি নাজিল হয়েছে মদিনায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূরার শানে নজুল কেমনে আসলো? কামিল ক্লাসে পড়ানো হয় লুবাবুন নুকুল ফি আসবাবুন নুজুল। লিখেছেন আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনার জীবনীতে এসেছে তিনি ঘুমের জগতে নয়, চর্ম চোখে মদিনাওয়ালা নবীকে 70 বারের বেশি দেখেছেন। ওয়া সাহিবুল কাশ, তিনি একজন অন্তর খোলা ওলি ছিলেন। আর তাফসীর বলা হয় আল কাশফু ওয়াল বায়ান, শ্রোতাদের সামনে কোন আয়াত বা সূরার পর্দা খুলে স্পষ্ট করার নাম তাফসীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের শানে নজুল বাতলি এনেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন,